এর লাগিয়া আমরা সর্ব অবস্থায় এই দুনিয়ার জমিন থাকার জায়গা নাই, আমরা মরা লাগবো। মরতে হইলে মরা যদি লাগে তাহলে ফাফর কাজ করিয়া লাভটা কিতা? দুনিয়ায় তো অপমান হইবাই, কবরও তো রইল হিগালা, হিগাট তো রইল বড় গাট, বড় গাট কবর হাসর মিজান। ফাফ করছো জাহান্নামের আগুনও জ্বলবায়, বালা কাম করছো জান্নাতর পোশাক ভিজিয়ে দিবা, জান্নাতি সুখ শান্তি আরাম ব্যবস্থা করিয়া দিবা, হাওখানো আরাম হইব। আর যদি এই শয়তানের দুকার মধ্যে পড়িয়া আপনি কিতা করুন, খারাপ কাজ করুন, শয়তানে আপনার অশ্বাসা দিয়া মানুষই শয়তান আপনি লাগাইয়া দিয়া, আর যদি বালহাম আপনি বাধা দেন তাহলে জানিয়া রাখুন যেন আমি যেখান কইরাম কোরআনুল কারীমের সূরা নাসের শেষের 2 আয়াতের তাফসীরের ব্যাখ্যা দেখুন যেন, খালি বাংলা ব্যাখ্যা দেখলে হইতো না, এগুলোর সারমর্ম দেখুন যেন। আপনি যত সময় পর্যন্ত দুনিয়ার জমিনও এই মানুষই শয়তান লাগাইয়া দিয়া সমাজটারে নষ্ট করতে চাইবা, আপনি যত সময় বিদ্যুৎ হইছেন না ততক্ষণ পর্যন্ত আপনি এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে না। এই আয়াতের তাফসীর বালা করে দেখুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে আর সকল জিনিসও আমরা ফতোয়া তুলা মাসলা হইয়া শেষ করিলাম। আমরা যখন নামাজও আইলে আপনি ডাইন বাও দেখিয়া খাড়া হইতা, ডাইন বাও দেখিয়া খাড়া হইতা। এখন আপনার মাঝে এই বিবেক নাইনি, 60 জন লইয়া ইমাম সাহেব খাড়া হইছেন, এখন আপনি নিয়ম হইল ডাইন সাইডে ইয়া খাড়া হইতা। আপনার এখানে বিবেক নাই, আপনি বাদ খাইন, বুদ্ধি নেই, দুনিয়ার সব কিছু জগরতা পারেন, আর মসজিদও আইলে হামসে আর তুমসে বিবেক তোমার থাকে না। সব জায়গাত ফতুয়ার কিতাব আতা নির্বাদে বুঝতায়, মাদ্রাসার তারিখ যায় নাই, প্রাইমারি পর্যন্ত পড়ছে ফতুয়া দে। মুখ দিয়া রে ভাই অগলতা জোর করা যায় না রে ভাই, ফতুয়ার কিতাব আতাই তৈব, ফতুয়া আলমগিরি আতাই তৈব, ফতুয়া স্বামী আতাই তৈব, আতাইয়া ফতুয়া তৈব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানও জাহান্নামের খাসি দিয়া জিবরা কাটিবা, কথা কইতে চিন্তা করিয়া খাওয়া লাগে। এর লাগি সব জায়গাত মুখ জোর দিয়া হয় না, কিচ্ছু বুঝার দরকার আছে। শুদ্ধ করি ইন্নাখতাইনা হইতে পারতো না, 100 আমি কইরাম নামাজের মুসাল্লাত খাড়া হইয়া ইন্নি ওয়াজ্জাদু শুদ্ধ করে হইতে পারতো না, আইয়া খাড়া হয়ে যাব না। ইমাম সাহেবের অসুবিধা হয় না, মানুষ ইমাম সাহেব মানুষ বল হয়, তখন তো দিয়া যাইতো, খারে দিয়া যাইতো। অকল মাজুরাইয়া বই গেলায় ভরি গেলায় জহরিল্লায় বুঝার দরকার। ডাইন বাও স্কোয়ার যে কোনো জিনিস বুঝতে হইলে আপনি নামাজও আইসন খেয়াল করতা, বাম সাইডে দিয়ে কজন আসেন, আমি ডাইন সাইডে দিয়ে যাই, ডাইনে দিয়ে থাকতাম। খাতার সোজা করা ওয়াজিব না, আপনার একজনের কারণে যে খাতার বেশ সময় নামাজের মধ্যে ব্যতিক্রম আয়, দুনিয়ার ওখানটা বুঝে ইনু আইয়ারলে বাপ রে বাপ, আমরা বুঝার দরকার। আপনি নামাজ পড়তে হইলে আপনার যেগুলো দায়িত্ব আছে, আমরা শরীর ফাঁক করতে হইব, অজু ঠিক মতো করতে হইব। তুমি উবাইয়া মুতিলাই মিয়া, উবাইয়া যে মুতিলাই তোমার যৌবন নষ্ট করলায়, 2 নম্বর হইলে তোমার শরীর নাফাক করলায়, ও যে নাফাক অবস্থায় মরো, পরকালও নাফাক অবস্থায় উঠবায়। কুরআনের আয়াতের আছে, এর লাগি আমরা পবিত্রতা, আপনার যে নামাজের যে দায়িত্বগুলা যেগুলো আছে, আপনি মসজিদ আইসেন আয়া 2 রাকাত নামাজ সুন্নত নিয়ম হইল গিয়ে আপনি বাড়িতে ফড়ি যাইতা, আমরা কিতা করি সময়ের ভাবে দূর যাই কি মসজিদ সুন্নত খান ফড়িলে অসুবিধা নাই, ফড়ক খাইয়া আপনি ডাইন বাও দেখিয়া সুন্নত পড়তা। আপনি আইয়া 1 মিনিট 30 সেকেন্ড হয়েছে, আপনি আইয়াও খাড়া হয়ে গেলা, আপনার কিতাব বিবেক নাই। এখন যে মুয়াজ্জিন সাহেব কিতা করতা, আকামত দিতা, কত অসুবিধা। ও মাইক্রোফোনের লক নালে গুদ করি চায়, বাপরে বাপ। তুমি ওবাই হরিয়ে পড়ো না, বা সুন্নত খান, আমরা তো সুন্নত পড়ি ও করে ও গাল্লা দুগাল্লা গুদ করি চায়। আমি সুন্নত রয়েছি, তুমি আকামত দেও ওখানে, এবার টাইম হয়ে আসছে অতিরিক্ত 1 মিনিট গিয়ে আছে,
ইতা পারে না, ইতা পারে না। নামাজও এই যে সুন্দর হয়ে গেল। আপনার দায়িত্ব হইল নিয়ত জাতু পড়া, আপনার দায়িত্ব হইল নামাজের নিয়ত করা, আপনার দায়িত্ব হইল সুবহানাকাল্লাহ পড়া, এর বাদে ইমাম সাহেব যেটা কইবা ওটা স্মরণ করা। এখন তুমি জানো না নিয়ত জাতু, নামাজের নিয়ত জানো না, সুবহানাকাল্লাহ শুদ্ধ করে কইতে পারো না মিয়া। আর জগর ভাই ইতা পারে না, ইতা পারে না। আপনি সুন্নত পড়তা, সুন্নত মসজিদের ডাইন বাও দেখি একটু দূরই ফোনেন না কেন। আল্লাহ রব্বুল আলমের প্রত্যেককে হেফাজত দেখা। আর যে কোনো জিনিস ফতুয়া দিতে হইলে, আমি ফতুয়ার মালিক নাই, ফতুয়ার মালিক আরেক গুরু আছে, মুফতিও লাগে ফতুয়া দিতে হইলে। আপনি স্কুলের দাঁড়িয়ে দিয়েছেন না, আপনি যে ফতুয়া দিলেন